আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদিয়া রানা। আজকে আবার আপনাদের সাথে লাইভে চলে আসছি গ্লোবাল কনসালটেন্সি অ্যান্ড লয়ার্স চেম্বারের বাংলাদেশ অফিস গ্লোবাল কনসালটেন্সি বিডি থেকে। সো আজকে ক্যাপশন থেকে বুঝতে পারছেন, আজকে কিন্তু আমরা আবার অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। তার কারণ হচ্ছে গত লাইভে যখন আমি অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট নিয়ে আপনার সাথে ডিসকাস করলাম, অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, অ্যারোনটিক্যাল, দেন হচ্ছে আপনার অ্যারোস্পেস, এই ধরনের সাবজেক্ট নিয়ে ডিসকাস করলাম। এরপরে কিন্তু হিউজ রেসপন্স পেয়েছি আমরা স্টুডেন্ট থেকে। সো স্টুডেন্ট থেকে আরও অনেক কোয়েশ্চেন পাওয়ার কারণে কিন্তু সেম টপিক নিয়ে আমি আজকে আবার আপনাদের সাথে ডিসকাস করতে আসছি। বিকজ ভাবলাম যে এই সাবজেক্টের এত ডিমান্ড, সো কেন না এই সাবজেক্টটা নিয়ে আমরা আপনাদের সাথে আরেকটু কথা বলি। সো আমি আজকে ভাবলাম যে অ্যাভিয়েশন ম্যানেজমেন্টের যে কোনো একটা ইউনিভার্সিটি নিয়ে আপনার সাথে কথা বলি। আচ্ছা, সো যে কোনো একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বললে যেটা হবে যে আপনার ইউনিভার্সিটির ডিটেলসটা, ওই সাবজেক্টের জন্য ইউনিভার্সিটিটা কেমন বা সাবজেক্টের রিলেটেড ইনফরমেশনগুলো ইউনিভার্সিটি সব কিছু আপনাদেরকে দিতে পারবো। সো আমি চাচ্ছিলাম যে বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি নিয়ে কথা বলতে। বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি কিন্তু অ্যাভিয়েশন সাবজেক্টটা অ্যাভেলেবল, অ্যান্ড সাবজেক্টের নাম হচ্ছে বিএসসি উইথ অ্যাভিয়েশন অ্যান্ড এয়ারপোর্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, আপনারা যদি সার্চ করেন গুগলে গিয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন ওদের ওয়েবসাইটে এই সাবজেক্টটা। অ্যান্ড ওদের টিউশন ফিজ নিয়ে আজকে বলবো, দেন বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটির র্যাঙ্কিং নিয়ে বলবো, অ্যান্ড এভরিথিং ডিটেলস নিয়ে আজকে অ্যাকচুয়ালি মেনলি ডিসকাস করবো অ্যাভিয়েশন সাবজেক্টের বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটিতে। ঠিক আছে, সো আপনারা একটু জয়েন করতে থাকেন, তো ফার্স্ট জয়েন করে ফেলেন, আর একটু লাইভটা কাইন্ডলি শেয়ার করে দেবেন। লাইভটা শেয়ার করে দিলে যেটা হবে যে অনেক স্টুডেন্ট আছে যারা আসতে পারে না, হয়তো তার ঢাকার বাইরে থাকে বা অনেক দূরে থাকে, তাদের জন্য অফিসে আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো তারা যদি আমার লাইভগুলো দেখেন, আমার কিংবা হচ্ছে আমাদের সাব্বির ভাই আছে, আপনি কিন্তু সাব্বির ভাইকে সবাই চিনেন। সো সাব্বির ভাইয়ের লাইভগুলো, আমার লাইভগুলো যদি দেখে, তারা কিন্তু অফিসে না এসেও কিন্তু টোটাল যে গাইডলাইনটা, রাইট গাইডলাইনটা সেটা পেয়ে যাবে। ঠিক আছে, সো একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন লাইভটা, আর হচ্ছে জয়েন হতে থাকেন। আমি একটু শেয়ার করে দিই আপনাদের সাথে সাথে। আপনারা আপনাদের কোয়েশ্চেনগুলো ড্রপ করতে থাকেন। প্রতিদিন কিন্তু অনেক কোয়েশ্চেন পাই আপনাদের থেকে, কিভাবে ইউকেতে যাব, কিভাবে অ্যাপ্লাই করব, টিউশন ফিস কত হবে, এক্সেট্রা এক্সেট্রা। সো আরও তো অনেক কোয়েশ্চেন থাকে। একটা দেশে যাওয়া নট দ্যাট মাচ ইজি, অবভিয়াস, আমরা সবাই এটা জানি। সো অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে কিন্তু আপনার যেতে হয়। সো সেই রুলস রেগুলেশন বা ডিটেলস জানার জন্য যে কোয়েশ্চেনগুলো আপনার কাছে আছে, কোয়েশ্চেনগুলো আমাদের বলতে থাকেন বা কমেন্ট ড্রপ করতে থাকেন, আমি কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, আর আমি একটু লাইভটা শেয়ার করে দিই। আচ্ছা, আপনারা জানেন কিনা আমি একটু আপনাদেরকে বলে দিই, আমরা কিন্তু একটা গ্রুপ আছে আমাদের গ্লোবাল কনসালটেন্সি। গ্রুপটার নাম হচ্ছে গ্লোবাল স্টুডেন্ট ভিসা ইমিগ্রেশন অ্যান্ড লাইফস্টাইল। ঠিক আছে, গ্রুপটাতে একটু সবাই অ্যাড হয়ে যাবেন। গ্রুপটাতে অ্যাড হলে যেটা হবে যে আপনাদের কোয়েশ্চেনগুলো বা আপনাদের কোয়ারিজগুলো কিন্তু আপনারা অ্যাজ আ পোস্ট হিসাবে ওখানে দিয়ে দিতে পারেন, বা হচ্ছে আমাদের ওখানকার কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দিতে পারেন আপনাদের কোয়ারিজগুলো, কোয়েশ্চেনগুলো। বা অনেক স্টুডেন্ট আছে ওখানে আমাদের যারা অলরেডি ইউকেতে চলে গিয়েছে, তারা হচ্ছে কি তাদের লাইফস্টাইল রিলেটেড যে ভিডিওস বা লাইফস্টাইলের যে ইনফরমেশন, তাদের কোর্স, সেগুলো নিয়ে কিন্তু তারা ওখানে পোস্ট করে। তো আপনারা একটা ডিরেক্ট একটা ইনফরমেশন পাবেন তাদের মাধ্যমেও। তাই একটু গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন আপনারা সবাই। গ্রুপটার নাম আরেকবার বলি, গ্লোবাল স্টুডেন্ট ভিসা ইমিগ্রেশন অ্যান্ড লাইফস্টাইল। ঠিক আছে, ওকে। আমি শেয়ার করে নিই। ওকে, সো বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি কিন্তু একটা টপ ইউনিভার্সিটি ইউকের। ওদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 801 অ্যান্ড ইউকে র্যাঙ্কিং হচ্ছে 331। ঠিক আছে, 331 বর্তমান র্যাঙ্কিং। অ্যান্ড ওদের টিউশন ফিস কিন্তু খুবই রিজনেবল। অনেকে বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট কিন্তু বেডফোর্ডশায়ারে পড়তে যায়, শুধুমাত্র তাদের একটা ভালো লোকেশনের কারণে, আর হচ্ছে তাদের একটা ভালো র্যাঙ্কিংয়ের কারণে। র্যাঙ্কিং অ্যান্ড হচ্ছে রিজনেবল টিউশন ফিস, IELTS এর রিকোয়ারমেন্ট কম, সব মিলে কিন্তু একটা পারফেক্ট ইউনিভার্সিটি বলা যায় বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি। ওদের লোকেশনটা হচ্ছে লুটনে। লুটন হচ্ছে মেইনলি আপনার লন্ডন থেকে 40 মিনিটসের ডিস্টেন্স, 35 to 40 মিনিটসের একটা ডিস্টেন্স। অ্যান্ড খুব কিন্তু দূরে না, কাছে। আপনার লন্ডন থেকে যারা মোটামুটি চাচ্ছে যে লন্ডনের আশেপাশে থাকতে চায়, তারা হচ্ছে কি লুটনটাকে চুজ করতে পারে, যেহেতু লন্ডনের একদম কাছে।
অনলি 35 to 40 মিনিটস ডিস্টেন্স অ্যান্ড লুটনের মধ্যে অবস্থিত হচ্ছে এই বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি অ্যান্ড হচ্ছে আপনার বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি লুটনে অ্যান্ড ওদের টিউশন ফিসটা খুবই রিজনেবল। আপনার মোটামুটি ওদের ব্যাচেলারে 12,000 পাউন্ড থেকে শুরু করে 13,000 পাউন্ডের মধ্যে সবগুলো কোর্স, আর মাস্টার্সে আপনার ম্যাক্সিমাম কোর্সে 13,000 পাউন্ড। আর কিছু কোর্স আছে যেগুলো হচ্ছে আপনার উইথ প্লেসমেন্ট, ওগুলোতে আপনার ওগুলো উইথ প্লেসমেন্ট সব 15,000 সামথিং আর 16,000-এর মতো একটা অ্যামাউন্ট আসে উইথ প্লেসমেন্ট মাস্টার্সে। অ্যান্ড যদি 1 ইয়ার যান সেক্ষেত্রে আপনার 13,000 পাউন্ডের মধ্যে ওদের 95% কোর্সেস কভার করে। অ্যান্ড হচ্ছে ব্যাচেলারের সবগুলো 12,000 পাউন্ড থেকে 13,000 পাউন্ডের মধ্যে কিন্তু ওদের 100% বা 99% কোর্স। সো আমি মনে করি এত রিজনেবল কিন্তু অন্য কোনো ইউনিভার্সিটি দেয় না, সব কোর্সে দেয় না। হ্যাঁ, এই টিউশন ফিস আপনি অনেক ইউনিভার্সিটি পাবেন, বাট বেডফোর্ডশায়ারের সব কোর্সে কিন্তু এতটুকু লিমিটেশনের মধ্যে, মাস্টার্স বলেন, উইথ প্লেসমেন্ট বলেন, ব্যাচেলার বলেন, ফাউন্ডেশন বলেন, যেটা বলেন না কেন, আপনার 12,000 থেকে 14,000 বা 15,000-এর মধ্যে কিন্তু পুরো সবগুলো কোর্স ওরা কভার করে। অ্যান্ড ওদের যে এডুকেশন ওয়েটা সেটা কিন্তু খুবই ভালো, ওদের পড়াশোনার স্টাইলটা, ওদের টিচার, ওদের প্রফেসররা কিন্তু খুবই ভালো, খুব টেক কেয়ার করে বা খুব প্র্যাকটিক্যালি পড়ায় অ্যাকচুয়ালি। অ্যান্ড আমি যেটা আজকে এভিয়েশন ম্যানেজমেন্ট নিয়ে ডিসকাস করবো, এটা ব্যাচেলারে ওদের অ্যাভেলেবেল, ঠিক আছে। এভিয়েশন উইথ এয়ারপোর্ট ম্যানেজমেন্ট, বিএসসি এভিয়েশন উইথ এয়ারপোর্ট ম্যানেজমেন্ট, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন সাবজেক্টটা ওদের ওয়েবসাইটে। সো এভিয়েশন ম্যানেজমেন্টকে আমি গত পরশু দিনের লাইভে ডিসকাস করেছিলাম। অ্যান্ড ওদের এভিয়েশন বিএসসি তো ওদের টিউশন ফিস হচ্ছে 12,670 অ্যারাউন্ড এরকম, আমি এক্সাক্ট অ্যামাউন্টটা আপনাদেরকে জানাচ্ছি। 12,600-এর কাছাকাছি একটা অ্যামাউন্ট। অ্যান্ড এভিয়েশনের মতো এত ভালো একটা সাবজেক্টের টিউশন ফিস যে এত কম, মানে এটা অ্যাকচুয়ালি বেডফোর্ডশায়ারে পসিবল, কাজ ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অ্যাকচুয়ালি খুব ভালো ফ্যাসিলিটিস দিয়ে দেখে কিন্তু ওদের টিউশন ফিসটা কম, ঠিক আছে। আর ওদের লোকেশনটা লুটনে, সো খুব প্রপার একটা জায়গায়। অ্যান্ড আচ্ছা, কিছু কমেন্ট আসছে, একটু পড়ি। আপু সুন্দর, আচ্ছা থ্যাংক ইউ। ইউকেতে পড়াশোনার পরে ওয়ার্ক পারমিট পাওয়া যায়? হ্যাঁ, ইউকেতে এখন পিএসডাব্লিউ দিচ্ছে, আপনি প্রত্যেকটা কোর্সের পরে 2 বছর করে ওয়ার্ক পারমিট পাবেন, ঠিক আছে। অ্যান্ড এই ওয়ার্ক পারমিট ভিসাটাকে কিন্তু এক্সটেন্ড করা যায়। ওকে, মাস্টার্সে পড়তে কি রিকোয়ারমেন্ট লাগে? মাস্টার্সে পড়ার জন্য আপনার আইএলটিসি মিনিমাম 6.5, বাট আপনার 12 থেকে 15টা ইউনিভার্সিটি আছে, ভালো ভালো টপ ইউনিভার্সিটি, যারা 6ও অ্যাকসেপ্ট করছে। অ্যান্ড হচ্ছে আপনার কোনো কম্পোনেন্টে 5.5-এর নিচে থাকা যাবে না, ব্যান্ড স্কোর 6 or 6.5, ঠিক আছে। অ্যান্ড আপনার ব্যাচেলারের যে সিজিপিএ সেটা আপনার ফার্স্ট ডিভিশনের ইকুইভ্যালেন্ট হতে হবে। ওকে, নাইস। ওকে, টাকা পয়সার ডিসকাউন্ট আছে? হ্যাঁ, আপনার যদি আইএলটিএস এর স্কোর ভালো থাকে অ্যান্ড হচ্ছে আপনার যদি জিপিএ আর সিজিপিএ যেটা হোক না কেন ভালো, সিজিপিএ বা আপনার ইন্টারমিডিয়েটের জিপিএ যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার একটা ইউনিভার্সিটির ডিসকাউন্ট প্রোভাইড করে থাকে। আর হচ্ছে আপনি ওখানে যাওয়ার পরে, ইউনিভার্সিটি অ্যাডমিশন নেওয়ার পরে ফার্স্ট ইয়ারে যদি আপনার রেজাল্ট ভালো হয় অ্যান্ড যদি আপনার 98 to 99% অ্যাটেন্ডেন্স থাকে মিনিমাম, সেক্ষেত্রে ইউনিভার্সিটি পরের সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে আপনার কিন্তু একটা ভালো লেভেলের ডিসকাউন্ট প্রোভাইড করে থাকে, ঠিক আছে। কন্ট্যাক্ট ম্যারেজ ভিসা আছে? আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর কোয়েশ্চেন। কন্ট্যাক্ট ম্যারেজ ভিসা আছে কিনা, এটা যদি আমরা পুরোদিনও প্রসিডিওর করি কন্ট্যাক্ট ম্যারেজের ভিসা, আমরা আপনাকে পার্সোনালি জানিয়ে দেবো এই ভিসা আছে কিনা, ঠিক আছে। ওকে, সো আমি যেটা নিয়ে বলছিলাম অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট। সো আমরা কিন্তু চিন্তা করি যে যখন অ্যারোনটিক্যাল পড়তে যেতে চায় একটা স্টুডেন্ট, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট বা অ্যারোস্পেস, তারা ফার্স্টে চিন্তা করে আমি বাইরে পড়তে যাবো এই সাবজেক্ট নিয়ে, আমার তো টিউশন ফিস অনেক বেশি আসবে। এটা অ্যাকচুয়ালি ট্রু, আপনার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এই রিলেটেড সাবজেক্টগুলোর টিউশন ফিস মোটামুটি বেশ কিছুটা বেশি, অন্য সাবজেক্ট থেকে আপনার দেখা যাচ্ছে 1,000, 2,000 পাউন্ড বা 3,000 পাউন্ড পর্যন্ত বেশি। বাট আপনার বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটিতে সারপ্রাইজিংলি ওদের টিউশন ফিসটা খুবই রিজনেবল, খুবই কম, অনলি 12,600 সামথিংয়ের মধ্যে, ম্যাক্সিমাম 13,000 পাউন্ডের মধ্যে কিন্তু কভার হয়ে যায় এই সাবজেক্টটা। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আপনার হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে ওদের কিন্তু টিউশন ফিসটা অনেক কম। অ্যান্ড বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি কিন্তু আপনার ডিসকাউন্ট দেয়, ওরা মোটামুটি দেখা যায় কি স্টুডেন্টদেরকে 1,000 পাউন্ড বা 2,000 পাউন্ডের মতো একটা ডিসকাউন্ট প্রোভাইড করে। সো
আপনার এমনি টিউশন ফিস কম, তারপর যদি আরও 2000 পাউন্ডের মতো আপনি ডিসকাউন্ট পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার টিউশন ফিসটা আরও কমে যাচ্ছে। অ্যান্ড অনেকে বলবে যে লন্ডনের বাইরে আমি কি জব পাবো কিনা। লুটন কিন্তু লন্ডন থেকে অনেক কাছে, আমি একটু আগে বললাম। সো ওখানে জব ফ্যাসিলিটিস কিন্তু অনেক বেশি, আপনার জব ফ্যাসিলিটিস নিয়ে ওয়ারিজের কিছু নেই। সো আপনার হ্যাঁ, জব ফ্যাসিলিটিসের জন্য ওয়ারিজের কিছু নেই, আপনার চিন্তা টেনশন করতে হবে না, যেহেতু লন্ডনের পাশে আপনি খুব ইজিলি ওয়ার্ক পেয়ে যাবেন। অ্যান্ড লুটন কিন্তু খুব ফেমাস একটা সিটি, অনেক অনেক বাঙালি কমিউনিটিও কিন্তু থাকে লুটনে, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে মেইনলি আমি আজকে আসছিলাম আপনাদেরকে বেডফোর্ডশায়ারের যে অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট যে সাবজেক্ট, এটার ডিটেলস বলতে, বেডফোর্ডশায়ারের কিছু ডিটেলস বলতে। অ্যান্ড নট অনলি এভিয়েশন, বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাকচুয়ালি আরও অনেক সাবজেক্টস আছে। মোটামুটি আপনার বিবিএ করেন বা বিএসসি করেন, সব ধরনের সাবজেক্ট কিন্তু অ্যাভেলেবেল। আর হচ্ছে আপনার, আমি বেডফোর্ডশায়ার পার্সোনালি খুব প্রেফার করি, বিকজ আমিও দেখলাম, অনেক রিসার্চ করে দেখলাম যে আপনার বেডফোর্ডশায়ারে বেশ অনেক কোর্স, আপনার মোটামুটি সব ধরনের কোর্স কিন্তু ওরা কভার করে। আমি বলবো যে 70 to 75% কোর্স কিন্তু বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটিতে অ্যাভেলেবেল আছে, ব্যাচেলারে হোক বা মাস্টার্সে হোক। অ্যান্ড ওদের উইথ প্লেসমেন্ট কিন্তু সাবজেক্ট আছে, মাস্টার্স অনেক সাবজেক্ট উইথ প্লেসমেন্ট ইয়ার সহ আছে, ঠিক আছে। সুলতান এজে কমেন্ট করেছেন, ইজ ইট পসিবল টু অ্যাপ্লাই ফ্রম ইউকে টু পর্তুগাল ইউনি? আচ্ছা, এটার অ্যান্সারটা আমি আপনাকে এখানে দিব না, এটার অ্যান্সারটা একটু লিগাল ম্যাটার বা এখানে কিছু প্রসেস আছে। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমরা পর্তুগাল নিয়ে আপাতত কাজ করছি না, হ্যাঁ ঠিক আছে। পর্তুগাল নিয়ে যদি কাজ করি, সেক্ষেত্রে আপনাকে আমরা এটা গাইডলাইন দিতে পারবো। আর এটা যেহেতু কাজ করছি না এই মুহূর্তে পর্তুগাল নিয়ে, আমি আপনাকে কোনো ধরনের গাইডলাইন বা সাহায্য করতে পারছি না পর্তুগাল ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য, ঠিক আছে। পরবর্তীতে যদি আপনার আমরা প্রসেস করি, সেক্ষেত্রে আমরা আপনাকে জানিয়ে দেবো যে কীভাবে পর্তুগাল ইউনিভার্সিটিতে প্রসেস করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। when I need to do TB test, TB টেস্ট করবেন হচ্ছে, আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসলে আপনি TB টেস্টের জন্য বুক করে TB টেস্টটা করিয়ে ফেলবেন, ঠিক আছে। ইউনিভার্সিটি থেকে আনকন্ডিশনাল অফার লেটার পাওয়ার পরে অ্যাকচুয়ালি TB টেস্টের যে রেজাল্টটা, সেটা হাতে রাখা বা TB টেস্টের যে আপনি অ্যাপয়েন্টমেন্টে নিয়ে ফেললে, আপনার দেখা যায় কি 15 to 20 ডেজের মধ্যে অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া যায়, ঠিক আছে। তো চেষ্টা করবেন আপনি যেদিনে অফার লেটার পেয়ে যাবেন ইউনিভার্সিটি থেকে, তার একদিন দুদিনের মধ্যে TB টেস্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেলা, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় কি, আপনার সেশন যদি খুব ক্লোজ থাকে, তখন TB টেস্টের জন্য খুব রাশ হয়, অনেক লং সিরিয়াল হয়। এর জন্য বেটার হয় যে অ্যাজ সুন অ্যাজ পসিবল TB টেস্টটা বুক করা, কারণ TB টেস্ট না থাকলে কিন্তু আপনি ক্যাশের সময় কিন্তু TB টেস্টটা লাগে, তারপর আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সময় TB টেস্টটা লাগে, তখন কিন্তু একটা প্রবলেম ফেস করতে হয়। আমরা অনেকেই TB টেস্ট কতটা গুরুত্ব দিই না, ভাবি যে হ্যাঁ পরে করবো, বাট অ্যাকচুয়ালি TB টেস্টটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট, ঠিক আছে। এটা কিন্তু আপনার করতেই হবে। অ্যান্ড আপনি মোটামুটি ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসার পরই চেষ্টা করবেন TB টেস্টের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেলার। ম্যান সিটিতে থাকার কোনো ম্যানচেস্টারে, জি ম্যানচেস্টার ইউনিভার্সিটি আছে, দেন ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি আছে। আপনি যদি ওই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করেন অ্যান্ড যদি অফার লেটার পান অ্যান্ড ভিসা পেয়ে যাওয়ার পর, আপনি ম্যান সিটি বা ম্যানচেস্টারে থাকতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো যেটা বলছিলাম যে বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি, যারা হচ্ছে রিজনেবল টিউশন ফিজের মধ্যে একটা ভালো ইউনিভার্সিটি চাচ্ছেন, ভালো লোকেশনে, অ্যান্ড হচ্ছে যেখানে মোটামুটি সব ধরনের কোর্স অ্যাভেলেবেল, তাদেরকে বলবো যে প্লিজ গো ফর বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি। খুবই ভালো একটা ইউনিভার্সিটি, অ্যান্ড হচ্ছে টিউশন ফিজ খুব রিজনেবল, ওরা মোটামুটি ডিসকাউন্টও দিয়ে থাকে 1000 পাউন্ড কিংবা 1500 পাউন্ডের মতো। সো আপনারা দেখতে পারেন, চোখ বন্ধ করে বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি আমি রিকমেন্ড করছি। যারা একটা কম অ্যামাউন্টের টিউশন ফিজের মধ্যে একটা ইউনিভার্সিটি চাচ্ছেন, একটা ভালো প্লেসে, তাদের জন্য বেডফোর্ডশায়ার ইজ আ ভেরি গুড চয়েস। অ্যান্ড হচ্ছে আপনার অ্যাভিয়েশন যদি পড়তে চান, সেক্ষেত্রে অন্যান্য ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে অ্যাভিয়েশন টিউশন ফিসটা একটু বেশি, বাট বেডফোর্ডশায়ারে খুবই রিজনেবল, অনলি 12,670 পাউন্ডের মতো বা 60 পাউন্ডের মতো। সো আপনার বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটিগুলো চুজ করতে পারেন। অ্যান্ড অ্যাভিয়েশন আপনার বিবিএ করার জন্য বা বিএসসি করার জন্য, কম্পিউটার ইঞ্জিনিয়ার অনেকে বিএসসি করতে চায় বা ট্রিপলি করতে চায়, দেন আরও অনেক সাবজেক্ট আছে আপনার বেডফোর্ডশায়ারে। ইউ হ্যাভ মেইনলি অপশনস অ্যাকচুয়ালি। বেডফোর্ডশায়ারে যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার প্রচুর অপশন থাকবে, আপনি যে কোনো একটা সাবজেক্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, ব্যাচেলার হোক মাস্টার্সে হোক, ঠিক আছে। বাংলাদেশে তো ফেল করলে বের করে দেয়, নাইলে ইয়ার লস সেমিস্টার লস হয়, ওখানে যে ফেল করলে কী হবে? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন, এটা অ্যাকচুয়ালি একটা ভালো কোয়েশ্চেন করেছেন।
আপনার ওখানে যাওয়ার পরে যদি আপনার ইয়ার লস হয়, আপনাকে প্রোগ্রেশনের টাইম দেওয়া হবে, ওই টাইমের মধ্যে আপনাকে প্রোগ্রেস করতে হবে। আর যদি আপনি ইন্টারন্যাশনাল 1 ইয়ারে যান, সেক্ষেত্রে আপনার একটা ডিফারেন্ট অ্যামাউন্ট অফ মার্কস থাকে, 55 to 65% মার্কস যদি আপনি না পান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইন্টারন্যাশনাল সেকেন্ড ইয়ারে প্রমোট করা হবে না। আর যদি আপনি নর্মালি ফাউন্ডেশন কোর্স বা মাস্টার্স কোর্সে যান, সেক্ষেত্রে আপনি যদি ফেল করেন, ফেল করবেন বা কেন, ওখানে এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি এত ভালো, ওদের পড়াশোনার স্টাইল কিন্তু আমাদের মতন, ওদের পড়াশোনার স্টাইল কিন্তু অনেক ডেভেলপ। আমি বলছি না যে আমাদের পড়াশোনার স্টাইল খারাপ, আমাদেরও পড়াশোনার স্টাইল খুবই ভালো, কিন্তু ওদের পড়াশোনার স্টাইল কিন্তু অনেকটা প্র্যাকটিক্যাল, ঠিক আছে। সো আপনার এনভায়রনমেন্টের কারণে বা আপনার আশেপাশের সব কিছু মিলিয়ে, সারাউন্ডিংসের সব কিছু মিলিয়ে কিন্তু আপনার পড়াশোনা করাটা হবে। আর ফেল করার অ্যাকচুয়ালি চান্সেস খুবই কম, বাট বাই চান্স যদি ফেলও করে তাতে কিন্তু প্রোগ্রেশনের টাইম দেওয়া হয়। সো নো ওয়ারিজ, আপনার সেই ফ্যাসিলিটিসটাও দিচ্ছে ইউনিভার্সিটিগুলো। ওকে, সো আর যদি কোয়েশ্চেন থাকে আপনার ড্রপ করতে থাকেন স্টুডেন্ট ভিসা রিলেটেড, ইউকে স্টুডেন্ট ভিসা রিলেটেড হতে পারে, সেটা ব্যাচেলার, মাস্টার্স, ফাউন্ডেশন, প্রি মাস্টার্স, পিএইচডি, ঠিক আছে। আর আমি আজকে আবার বলবো যে আপনারা কাইন্ডলি প্লিজ কেউ আমাদের কমেন্ট সেকশনে নাম্বারগুলো ড্রপ করে দিয়ে যাবেন না। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কিছু জানার থাকে, আপনারা একটু কাইন্ডলি ইনবক্স করবেন, ইনবক্সে জানিয়ে দেবেন বা আমাদের নাম্বারে কল করবেন, কিংবা আমাদের গ্রুপে আপনি পোস্ট করবেন, বাট কমেন্ট সেকশনে কাইন্ডলি প্লিজ আপনার নাম্বারটা ড্রপ করে দিয়ে যাবেন না, সেক্ষেত্রে আপনার সাথে কন্ট্যাক্ট করতে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। অ্যান্ড হচ্ছে আমাদের যে কোম্পানি, আমাদের কিন্তু মেইন অফিস ইউকেতে, লন্ডনে, অ্যান্ড বাংলাদেশে হচ্ছে কি আমাদের যাত্রাবাড়িতে অফিস, অ্যান্ড বাংলাদেশ অফিসের নাম হচ্ছে গ্লোবাল কনসালটেন্সি বিডি। আমরা কিন্তু একটা মেইনলি ইউকে রেজিস্টার কোম্পানি, ঠিক আছে। সো আমরা হচ্ছে মেইনলি ইউকে রেজিস্টার কোম্পানি, অ্যান্ড আপনারা প্লিজ আমাদের ঢাকা অফিসে আসবেন যাত্রাবাড়িতে। সো সব মিলে কত অ্যামাউন্ট যাবে, যেতে কত ওখানে গিয়ে কত, আচ্ছা সব মিলিয়ে আপনার যাওয়ার আগে 7 লাখ টাকা, অ্যাপ্রক্সিমেটলি 7 লাখ টাকার মতো খরচ হবে, উইচ ইজ আপনার 50% টিউশন ফি, আপনার ভিসা ফি, হেলথ চার্জ, এই জিনিসগুলো মিলিয়ে আপনার টিভি টেস্ট, এই জিনিসগুলো মিলিয়ে আপনার 7 to 7.5 লাখের মতো খরচ হবে যাওয়ার আগে। অ্যান্ড যাওয়ার পরে হচ্ছে আপনার রিমেনিং টিউশন ফিসটা দিতে হবে। অ্যান্ড ব্যাংকে হচ্ছে আপনার 20 লাখ টাকা রাখতে হবে 28 ডেজের জন্য। অ্যান্ড এটা তো আপনার খরচ হচ্ছে না, অ্যাকচুয়ালি খরচ হচ্ছে আপনার ওই যে 50% টিউশন ফি, ভিসা ফি, হেলথ চার্জ, এই জিনিসগুলো, ঠিক আছে। আর যদি আপনি ডিসকাউন্ট পান আপনি ইউনিভার্সিটি থেকে, সেক্ষেত্রে আপনার খরচটা কিন্তু আরও কমে যাবে, বিকজ টিউশন ফিসটা কমে গেলে অ্যাকচুয়ালি খরচটাও কমে যায়। ওকে, সো আমি মোটামুটি আজকে সব ইনফরমেশন দিয়েছি অ্যাভিয়েশন রিলেটেড। আমাকে যে কোয়েশ্চেনগুলো করেছিল স্টুডেন্টরা বা বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটির জন্য, তারা চাচ্ছিল বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটির বিষয়ে জানতে, তো বেশ কয়েকটা রিকোয়েস্ট আসার কারণে আমি আজকে বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটিতে এভিয়েশন ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা, সেটা নিয়ে আজকে লাইভটা করলাম। আই হোপ আপনাদের অ্যান্সার পেয়ে গেছেন, না পেয়ে থাকলেও সমস্যা নেই, আমাদেরকে একটা কল করলে বা টেক্সট করলে কিংবা আমাদের গ্রুপে পোস্ট করে দিলে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন, ঠিক আছে। সো আজকের মতো আল্লাহ হাফেজ, অ্যান্ড কালকে আবার দেখা হবে। আপনাদের কোয়েশ্চেনগুলো কাইন্ডলি একটু আমাদেরকে ড্রপ করে দিবেন, আমরা আপনাদের চেষ্টা করবো আপনাদের কোয়েশ্চেনগুলোকে অ্যান্সার দেওয়ার জন্য লাইভ করার, সেক্ষেত্রে আপনাদের কোয়েশ্চেনগুলো ক্লিয়ারলি অ্যাকচুয়ালি আপনারা একটা অ্যান্সার পেয়ে যাবেন, ঠিক আছে। সো আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, কালকে আবার দেখা হবে।